আপনি একটু জানেন যে সংসদের যে কথা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সালাউদ্দিন সাহেব মাননীয় মন্ত্রী, সংসদের উত্তর সংসদে হওয়ায় ভালো। ওনারাই উত্তর দিতে পারতেন যারা সংসদে আছেন, যাদেরকে বলেছেন ফেস টু ফেস খামাকা, ওনারাই উত্তর দিতে পারতেন। যে উনি বলেছেন যে তার প্রত্যুত্তর দিতে পারতেন, তাই না? কারণ এটা আমি মনে করি উনি আমাদের একজন মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, ওনাদের নেতা আছে, চিফ হুইপ আছেন। আচ্ছা বলেন তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি? যাই হোক, আমি একটু জাস্ট আপনাকে এক লাইনই জানতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ যেটা বলতেছেন আপনি, আমি জাস্ট এক কথায় যদি বলেন সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে কোনো সংসদের কথা বলি, সংসদ প্রত্যেকটা লোক উত্তর দিতে পারে। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি জানতে চাই? যে কথা বলতে চান যে স্বরাষ্ট্র মন্ত্রী কেন এত উত্তর দেয়, কেন কথা জানে উনি বলবেন, কোনো অসুবিধা নাই, উনি উত্তর দিতে পারে, উনি আইন বুঝে উত্তর দেবে। আপনি কেন বলবেন যে আপনি স্বরাষ্ট্র মন্ত্রী, আপনি ওদিকে থাকেন না, আমি ওদিকে আছি, এটা বল অধিকার না, অন্য কথা বলতে পারেন না, রাইট? আমি কথা বলছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ, যে কালো চুক্তি এবং সার্ভিস যেগুলো আছে উনি মহাকারী করতে পারেন বলে করেন। যে উনি যেটা বললেন বিদ্যুতের ব্যাপারে, যে শেখ হাসিনা যে চুক্তিগুলো করে গেছে, দেখেন শেখ হাসিনার প্রত্যেকটা চুক্তির বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করেছি। আপনার মনে আছে রামপালের বিরুদ্ধে আমি সেমিনার করেছি, আপনারা দেখছেন, আপনাদের টিভিতে প্রচারিত হয়েছে যে রামপাল শেয়ার করা যাবে না, রামপাল হবে না, এবং এনার্জি সেভিং করলে আমি রামপালকে বন্ধ করে দিতে পারবো। আমি টেলিভিশনে এখানে বলে যাই, যদি এনার্জি সেভিং করে আমরা চালাই সারা বাংলাদেশে, তাহলে রামপালের সমপরিমাণ বিদ্যুৎ আমি সেভ করতে করে রামপালকে বন্ধ করে দিতে পারবো। এতটুকু পর্যন্ত আমাদের ক্ষমতা আছে। কিন্তু এটা আমরা দেখেছিলাম গত সরকারকে, কিন্তু তারা মানে নাই। এখন আপনি রাতারাতি সব কিছু বন্ধ করে দিবেন? আপনি যে চুক্তি করেছেন, হাসিনা যে চুক্তি করেছে, চুক্তি এখন বন্ধ করলো, আপনাকে যে সার্ভিস চার্জ দিতে হবে, যে সার চার্জ দিতে হবে, সেটা তো বিলিয়ন বিলিয়ন ডলার, সেটাও বিলিয়ন বিলিয়ন ডলার আপনাকে দিতে হবে। যে চুক্তিতে যদি আপনি প্ল্যান ইউজও না করেন, বসার আগে আপনাকে টাকা দিতে হবে, কারণ চুক্তিগুলো এইভাবে হাসিনা করে গেছে। এই জন্য বলি যে হাসিনা যে চুক্তি করে গেছে, এই চুক্তি করে তো আপনার আবার গলার কাটা দিয়ে গেছে, এবং আমরা প্লাস ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সাফার করতে হবে সেই চুক্তি, প্লাস চুক্তির অধীনে টাকা দিয়ে, প্লাস লোন বহন করে, ঠিক আছে? এবং এই লোনের টাকা পাচার করে কিন্তু আমাদেরকে বিপদে ফেলায় চলে গেছে। আর আজকে আমরা এই পর্যায়ে এসে বর্তমান প্রেক্ষাপটে আমরা যে দায়িত্ব নিয়ে, জনগণের ভোটে দায়িত্ব নিয়ে, জনগণ ভোট দিয়ে আমাদের দায়িত্ব দিয়েছে, কেন দিয়েছে? একটা কারণ, যে আমরা হয়তো পারবো এখান থেকে উঠে এসে দেশটাকে সুন্দরভাবে সাজাতে। মুখে অনেক কথা বলা যাবে, অনেক কিছু উইটনেস আনা যাবে, কিন্তু প্রকৃতপক্ষে সেটাকে সাজায় গোছায় নিয়ে আসতে গেলে আপনাকে প্রত্যেকটা সেক্টরে এগুলো পর্যালোচনা করে করে কাজ করতে হবে। হুট করে আমি একটা চুক্তি বাদ করবো, আমার পাওয়ার ক্রাইসিস হবে না। আস্তে আস্তে আমরা যখন অন্যদিকে পাওয়ারে আমরা স্বাবলম্বী হয়ে যাবো, তো আস্তে আস্তে এই চুক্তি বাদ করতে পারবো, কারণ আমার ওই পাওয়ারটা এখন ইউজ হচ্ছে। আস্তে আস্তে চুক্তি বাদ করে